আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাগল স্বামী গল্পের 11 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মধুজা রডটা হাত থেকে ফেলে দিয়ে বলে, কিছু না, চলুন এখন। আপনার জন্য আমার কাঁচা ঘুমটা ভেঙে গেছে, না ঘুমালে আর শান্তি পাবো না। অক্ষরের কাছে মনে হয় মধুজা কিছু একটা তার কাছে লুকোচ্ছে, তবুও সে এই ব্যাপারে মধুজাকে কিছু জিজ্ঞেস করে না। রুমে এসে অন্যদিনের মতো বকবক না করে শুয়ে পড়ে অক্ষর। মধুজাও তাকে অনুসরণ করে চুপচাপ শুয়ে পড়ে। দুজনেই নিজেদের ভাবনা জগতে ব্যস্ত। মধুজা ভাবছে কে ছিল ওই ছায়ামূর্তিটা, আর সেই রড হাতে কেন এসেছিল, তার উদ্দেশ্য আসলে কি। অপরদিকে অক্ষর ভাবছে কে তাকে ফলো করছে। আজ তো স্পষ্ট তাকে দেখতে পেয়েছে। হুডি পরে থাকায় তার মুখ দেখা যায়নি, তার ওপর কিছুটা অন্ধকার থাকায় ভালোভাবে তাকে দেখতেও পারেনি। শুধু এটুকু ভালোভাবে খেয়াল করেছে যে তার হাতে কেমিক্যালটা পড়েছে, তাই সে যদি অক্ষরে চেনা জানা হয় তাহলে খুব সহজেই তাকে ধরে ফেলতে পারবে। দীর্ঘক্ষণ চুপ থেকে সেই নীরবতা ভাঙে মধুজা নিজেই। মধুজা অক্ষরকে উদ্দেশ্য করে বলে, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? না, বউকে আদর না করে কি ঘুম আসে? কথাটা বলে মধুজাকে নিজের দিকে টেনে নেয় অক্ষর। মধুজার কপালে আলতো করে স্পর্শ করে, মধুজার গালে বসিয়ে দেয় নিজের অধর। মধুজার অন্যদিনের মতো আড়ষ্টতায় ভোগে না, বরং আজ বেশ উপভোগী করছিল সে। হয়তোবা অক্ষরের প্রতি তারও দুর্বলতা কাজ করতে শুরু করে দিয়েছে। বিশেষ করে আজ যখন বুঝতে পারছে কেউ অক্ষরের ক্ষতি করার চেষ্টা করছে, তখন ভয় সে এসে ঘিরে ধরছে তাকে। মধুজার মন হতে থাকে অক্ষরে যদি কিছু হয়ে যায় তাহলে সে ঠিক থাকতে পারবে তো? যতই পাগলা ডাক্তার বলুক আর ঝগড়া করুক অক্ষরের সাথে, এই কয়দিনে অক্ষরের প্রতি অদ্ভুত একটা টান তৈরি হয়েছে তার। এই টানটা হয়তো স্বামী স্ত্রীর সম্পর্কের, যার উপেক্ষা করার সাধ্য কারণ নেই। মধুজা অক্ষরের চোখের দিকে তাকায়। এই চোখে তাকালেই চোখের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। আজ অক্ষরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মধুজা। আসলে তার পাগলা ডাক্তার অনেক বেশি সুদর্শন। যে কোনো মেয়ে একেবারে দেখাতেই তার প্রেমে পড়তে বাধ্য। মধুজাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়ে যায় অক্ষর। টিপ্পনি কেটে বলে, এভাবে কি দেখছো হানি? তুমি আবার আমার প্রেমে টেমে পড়ে গেলে নাকি? মধুজা তৎক্ষণাৎ উত্তর দেয় না। একটু পর বলে ওঠে, আপনি কি আমায় ভালোবাসেন? অক্ষর মধুজার এমন প্রশ্নে হকচকিয়ে যায়। মধুজার কপালে হাত দিয়ে বলে, তুমি ঠিক আছো তো? শরীর খারাপ করেনি তো? মধুজা আচমকা অক্ষরকে জড়িয়ে ধরে, তার বুকে মাথা রেখে বলে, আজকের রাতটা আমাকে এভাবে একটু ঘুমাতে দেবেন? অক্ষর হতবাক হয়ে গেলেও কিছু বলে না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর মধুজার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এক সময় দুজনেই ওভাবে ঘুমিয়ে যায়। মধুজা সকাল সকাল ঘুম থেকে উঠে জরুরি কাজে চলে গেছে। অক্ষর মধুজাকে না দেখতে পেয়ে খুব কষ্ট পায়। বিবে করে বলে, আমি ঘুম থেকে ওঠার আগেই চলে গেল, অথচ কাল রাতে কিভাবে আমার বুকে মাথা রেখে ঘুমিয়েছিল? নিশ্চয়ই আদর খাওয়ার ভয়ে পালিয়ে গেছে হানি। আর বেশি না ভেবে অক্ষর নিজেও হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। নিচে এসে ব্রেকফাস্ট করার সময় দেখতে পাই মমতা চৌধুরী একা হাতে সব করছে। অক্ষর তার মাকে জিজ্ঞেস করে, তুমি একা কেন কাজ করছো? রওনক কোথায়? ও তো স্কুলে গেছে। রান্নার কাজে আমাকে মধুজা সাহায্য করে গেছে। রওনকের তো সামনে পরীক্ষা, তাই ওকে কাজ কম করতে বলেছি। এটুকু কাজ আমি নিজেই করতে পারবো। অক্ষর আর বেশি কথা না বাড়িয়ে মনোযোগ দিয়ে খেতে থাকে। একটু পরে বর্ণও চলে আসে খাওয়ার জন্য। বর্ণ এই গরমের দিনেও ফুল হাতা শার্ট পরে সে দেখে অবাক হয়ে যায় অক্ষর। বর্ণ এসেই অক্ষরেরই পাশে বসে। অক্ষর বর্ণকে জিজ্ঞেস করে, তুই এই গরমে এরকম পোশাক পরে কেন পরেছিস? তোর হাতে কি হয়েছে? বর্ণ নিজের হাত ভালোভাবে ঢেকে নেয়। অক্ষর দেখতে পায় যে বর্ণর হাতে লালচে দাগ। অক্ষরের মনে কিছুটা সন্দেহ হয়, তবে সে ব্যাপারটা গুরুত্ব দেয় না। বর্ণ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। অক্ষর খেয়ে উঠে যাওয়ার সময় বর্ণকে বলে, তোর হাতে কি কোনো সমস্যা হয়েছে? বর্ণ আমতা আমতা করে বলে, না না, সমস্যা হয়নি কোনো। অক্ষর আর কিছু না বলে উঠে চলে যায়। অক্ষর যাওয়ার কিছুক্ষণ পরই বর্ণ নিজেও চলে যায়। মমতা চৌধুরীর ব্যাপারটা কিছু বুঝতে পারে না, তবে তার মনে হয় কোনো ব্যাপার তো আছেই। আচমকা বাড়িতে কাউকে প্রবেশ করতে দেখে চমকে যান মমতা চৌধুরী। মধুজা দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসেছে। মমতা চৌধুরী জানতে চান, তুমি এত তাড়াতাড়ি এলে কেন? তুমি তো বলেছিলে যে তোমার ফিরতে লেট হবে। মধুজা হাঁপাতে হাঁপাতে বলল, বলছি আচ্ছা, মানে আপনার ছেলে কোথায়? অক্ষর তো একটু আগেই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ও শিট, আমাকে এক্ষুনি যেতে হবে, অক্ষরের সামনে অনেক বড় বিপদ। মমতা চৌধুরী ভয় পেয়ে যান। জিজ্ঞেস করেন, কি বিপদ অক্ষরের? আমি পরে এসে আপনাকে সব বলছি। আমার আমার আর দেরি করলে চলবে না, এক্ষুনি যেতে হবে।
অক্ষর সবেমাত্র হাসপাতালে এসে পৌঁছেছে। হাসপাতালে এসেই একটা গুরুতর রোগীকে দেখতে হয়েছে। অক্ষর নিজের কেবিনে এসে একটু বসতেই ডাক্তার কেয়া তার কেবিনে আসার অনুমতি চাই। ডাক্তার কেয়া একজন ডাক্তার, অক্ষরের সাথে মেডিকেল পড়াশোনা করায় তাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। অক্ষর আসার অনুমতি দিলে কেয়া ভেতরে আসে। এসে অক্ষরকে বলে, শুনলাম আপনি নাকি বিয়ে করে নিয়েছেন, আমাকে জানালেন না? দ্যাটস নট ফেয়ার। অক্ষর মৃদু হেসে বললেও, আপনি তো বিদেশে ছিলেন তাই আর জানানোর সুযোগ পাইনি। ওয়েল, এখন তো আমি আবার বাংলাদেশে ব্যাক করেছি, কিন্তু এবার কিন্তু আপনার ওয়াইফকে দেখতে চাই। দেখি কে সেই লাকি গার্ল যে আপনার মন জয় করতে পেরেছে। আচ্ছা, দেখা করাবো একদিন। অক্ষরের নজর যায় ডাক্তার কেয়ার হাতের দিকে। তার হাতে লাল লাল র্যাশ উঠেছে। অক্ষরের কৌতূহল বশত অক্ষরকে জিজ্ঞেস করে, আপনার হাতে কি হয়েছে? কেয়া নিজের হাত আড়াল করে বলে, সামান্য র্যাশ উঠেছে, নট আ বিগ ডিল। হোয়াট এভার, আমি আসছি, আমার একটা পেশেন্টকে দেখতে যেতে হবে। আচ্ছা, আপনি যান। যাওয়ার সময় কেয়া হঠাৎ করে পা মুচড়ে পড়ে যেতে ধরছিল। অক্ষর তাকে আগলে নেয়। মধুজা দৌড়ে দৌড়ে হাসপাতালে চলে এসেছে। অক্ষরের বিপদ হতে চলেছে এটা শোনার পর থেকে তার মনে শান্তি নেই। মধুজা একজন নার্সদের থেকে মধুজার কেবিন কোনটা সেটা জেনে নেয়। তারপর অক্ষরের কেবিনের দিকে যায়। অক্ষরের কেবিনে এসে মধুজা দেখতে পায় অক্ষর কেয়াকে এভাবে ধরে আছে। অক্ষরের কেবিনে এসে অক্ষরও ডাক্তার কেয়াকে দেখে মধুজা ভ্রুকুচকে চোখে তাকায়। অক্ষর কেয়াকে সামনে তাকে ঠিকভাবে দাঁড় করিয়ে বলে, সাবধানে চলাচল করুন ডাক্তার কেয়া। থ্যাঙ্কস, আপনি তাহলে এখন যাই আমি। অক্ষরের কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় মধুজাকে দেখে কেয়া। মধুজা অদ্ভুতভাবে কেয়ার দিকে তাকিয়েছিল। কেয়া মধুজাকে জিজ্ঞেস করে, কি চাই আপনার? আমি নিজের বরের সাথে দেখা করতে এসেছি। আপনার হাজবেন্ডকে? এবার অক্ষরও দরজার দিকে তাকায়। মধুজাকে দেখে বলে, হানি, তুমি এসেছো আমার কেবিনে? এসো, ভিতরে এসো। মধুজা দাঁত কটমট করে বলে, হ্যাঁ এসেছি, এজন্যই তো এত কিছু দেখতে পারলাম। পাগলা ডাক্তারের চরিত্রকে ফুলের মতো পবিত্র ভেবেছিলাম, এখন তো দেখছি এই ফুলের সব ধরনের মশামাছি বসে তা দেয়। কেয়া বলে, তাহলে কি ইনি আপনার স্ত্রী? অক্ষর সম্মতি জানায়, জি, শি ইজ মাই ওয়াইফ, মিট উইথ হার। কেয়া মধুজার দিকে হাত বাড়িয়ে বলে, হ্যালো, মাই নেম ইজ কেয়া। মধুজা হাত গুটিয়ে নিয়ে বলে, আপনি তো ডাক্তার, আপনার হাতে বিভিন্ন ধরনের জার্মস লেগে থাকতে পারে, সো আমি হ্যান্ডশেক করতে পারবো না। আমার নাম মধুজা, আমি ডাক্তার অক্ষর চৌধুরীর স্ত্রী। এছাড়াও আমার একটা পরিচয় আছে, আমি একজন জার্নালিস্ট। কেয়া অপমানিত বোধ করে আর তাই আর কিছু না বলে চলে যায়। অক্ষর মধুজাকে বলে, এটা কিরকম ব্যবহার হানি? আমি এমনি তো আর আমি বলি না তোমার নামের সাথে তোমার ব্যবহার যায় না। তোমার নাম অনুযায়ী তোমার ব্যবহার করা উচিত, মধুর মতো মিষ্টি, বাট তোমার ব্যবহার তো দেখি নিমের মতো। মধুজা বড় বড় চোখ করে অক্ষরের দিকে তাকায়। অক্ষর মধুজার এরকম তাকানো দেখে বলে, এভাবে দেখছো কেন আমাকে? তোমার চোখ দেখে আমার মনে হয় আমাকে গিলেই খেয়ে নেবে। মধুজা নিজেকে আটকে রাখতে পারে না, বলেই দেয়, আমার ব্যাপারে না গনিয়ে আপনি নিজেকে আগে সামলান। ডক্টর কেয়ার সাথে এত চিপকে ছিলেন কেন? আপনার ক্যারেক্টার এত লুজ আমি ভাবতেও পারিনি। মধুজার কথা শুনে অক্ষর না হেসে থাকতে পারে না। আমি কিসের যেন পড়ে পড়ে গন্ধ পাচ্ছি। আর ইউ জেলাস? আমার কি ঠেকা পড়েছে জেলাস হওয়ার? আমি চললাম, আপনার বিপদ আপনি সামলান। আমি আমার টেনশনে নিজের কাজ ফেলে আসলাম, আর আপনি? ওয়ান মিনিট, বিপদ মানে? আর তুমি কিসের জন্য এসেছো এখানে? মধুজা মনে মনে বলে, আমার পাগলা ডাক্তারকে এখন কিছু জানতে দিলে চলবে না, ব্যাপারটাকে চেপে যেতে হবে না। অক্ষর মধুজার দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষায় ছিল। মধুজা কিছু না বলেই নিজের মতো চলে যায়। অক্ষর দীর্ঘশ্বাস ফেলে সেদিকে তাকিয়ে বলে, আমার সাথে থাকতে থাকতে হানিও কি পাগল হয়ে গেল? কখন কি করে তার কোনো ঠিক নেই। মধুজা একটা চিঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই চিঠিটা আজ তাকে কেউ দিয়েছে। চিঠিতে স্পষ্ট সতর্ক বার্তা দেওয়া আছে। চিঠিতে লেখা, আমি তোমার স্বামীকে শেষ করে দিব, পারলে বাঁচাও তাকে। এই চিঠিটা দেখেই ভয়ে নিজের সব কাজ ফেলে এক প্রকার দৌড়ে অক্ষরের হাসপাতালে চলে গিয়েছিল মধুজা। তারপর গিয়ে যা দেখলো তাতে তার মন মেজাজ পুরোই খারাপ হয়ে যায়। ডাক্তার কেয়াকে তার একদম ভালো লাগেনি। অক্ষরের সাথে কেয়াকে দেখে মধুজার ইচ্ছে করছিল কেয়াকে ভর্তা করে খেয়ে নিতে। মধুজা বুঝতে পারছিল না তার এত রাগ কেন হচ্ছে। যাতে এসব ভাবনা আর না আসে তাই নিজেকে ব্যস্ত রাখার জন্য কম্পিউটারে কিছু টাইপ করছিল মধুজা। আচমকা লাবিব দৌড়ে এসে তাকে বলে, কোথায় ছিলা তুমি? চলো, আমাদের এক্ষুনি যেতে হবে। আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।